হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমি খাবো হচ্ছে ডাব। এটা হচ্ছে আমার নানার বাসা থেকে আমি আজকে নিয়ে আসছি 6টা। কারণ হচ্ছে অনেক গরম পড়ছে এখানে, প্রচুর গরম, মানে এত গরম কি বলবো, বোঝানোর মতো না। দুপুর হলে বাসায় থাকাই যায় না। মোট কথা 12টা থেকে 4টা পর্যন্ত অনেক রোদ থাকে। তো এখানে আমার বড় বাবার কাছেও আছে, কিন্তু তোমাদের একটা জিনিস দেখাই, দেখো বাহিরে কত রোদ, ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না। বারান্দায় বসে যখন ডাব ও কাটতেছিল, একটা কেটে আমাকে দিছে, আরেকটা ও খাবে। দুইটা ডাবের পানি, এত রোদ, তারপর আল্লাহর রহমত কত, দেখো যে ভিতরে অনেক ঠান্ডা ছিল। পানিটা খেয়ে আমার খুব ভালো লাগছে। আমি স্যালাইন খাই, শরবত গুলিয়ে খাই, ফ্রিজে পানি রেখে খাই, কিন্তু ডাবের পানি খাওয়ার মধ্যে যে শান্তিটা, এটা একটা আলাদা। আর গাছে যখন থাকে ওইখানেও তো আল্লাহর রোদ দেয়, তাই না? কিন্তু ডাবের পানিটা গরম হয় না কেন বুঝি না, অনেক ঠান্ডা ছিল, ফ্রেশ ছিল। আমি এখানে দুষ্টুমি করে করে খাচ্ছিলাম, অনেক মজা করে খাচ্ছিলাম। আর আজকে আমরা যাব হচ্ছে টাঙ্গাইল, মানে নাটোর থেকে টাঙ্গাইল, নাটোর টু টাঙ্গাইল। তো ওইখানে যাব আমার খালামণির বাসায়। সেটার জন্য ওকে বলতেছিলাম একটু তাড়াতাড়ি করো, ডাব খাবো, খাওয়ার পরে একটু রেস্ট নিব, তারপরে হচ্ছে আমরা দুপুরের গোসল করে তারপর হচ্ছে বের হব। তো ও বলতেছিল দাঁড়াও, ডাবের মধ্যে ভিতরে একটা কী যেন থাকে, এটা আমি জানি না এটাকে কি বলে। তোমরা যদি কেউ জেনে থাকো আমাকে কমেন্টে বলে যাওয়া, ঠিক আছে? তো ও যেই ডাবটা খাইছে ওইটার মধ্যে ছিল, অনেক বেশি ছিল, ওই যে সাদা সাদা থাকে না ভিতরে, ওইটা। কিন্তু আমি খাওয়ার পর এটা ওকে দিছি, কিন্তু আমার এটার মধ্যে ছিল না। এটা হচ্ছে ও যেটা খাচ্ছিল সেটা, এটার মধ্যে অনেক বেশি ছিল। তো সবাই যার যার যেখানে আসো, কেমন গরম হয়েছে, আর সকালে ঠান্ডা থাকে, সকালে অনেক কুয়াশা পড়ে। আমি তোমাদেরকে আমার আগের ব্লগটায় দেখাইছি, এখানে অনেক কুয়াশা সকালে, কিন্তু দুপুরে অনেক গরম, অনেক। তারপর আমাকে খাওয়াই দিচ্ছিল ওই যে সাদা সাদা যেটা আর কি বলে। ও বলতেছে এইভাবে এইভাবে কেউ খায়? তো পরে আমি বলছি যে কীভাবে। তারপর উনি আমাকে সুন্দর করে খাওয়াই দিচ্ছিল, খাওয়ানোর আগে কী উল্টাপাল্টা কথা বলতেছিল। তারপরে যাই হোক, দুইজনে মিলে আমরা এটা খাই, খাওয়া শেষ করে খুবই ভালো লাগে। তো সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার পরিবারের জন্য দোয়া করবা। দেখা হচ্ছে টাঙ্গাইল গিয়ে। বাই, টাটা, আল্লাহ হাফেজ।